নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। বন্ধুরা, আজ একটা নতুন টিপস নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ডেঙ্গু সংক্রান্ত টিপস। বন্ধুরা, এটা দেখতে গেলে অতি গুরুত্বপূর্ণ একটা টিপস। অনেকে মনে করেন এটা আবার কি, এটা আবার ভিডিও, এটা আবার জানানোর কি, সবাই জানে। তারপর বন্ধুরা, যেমন ধরুন আমার যদি আশেপাশে যারা মানে আমাকে চেনে যারা, তারা বলবে এর ভিডিও আবার কি দেখবো। কিন্তু বন্ধুরা, আমি যে টিপসটা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু একটা জীবন মরণ নিয়ে টিপস। আমরা কিন্তু নিজেই ডেঙ্গুর প্রকোপ থেকে আমরা রক্ষা পেতে পারি। সেগুলো কিছু আমি টিপস আপনাদের কাছে বলবো। যেমন ধরুন একটু আগে বলছিলাম, অনেকে যারা আমাকে আশেপাশে যারা আমাকে চেনে ধরুন, তারা বলবে এর কথা আবার কি শুনবো, একে তো চিনি এর কথা। কিন্তু বন্ধুরা, যারা আমাকে চেনে না তারাও তো আমার ভিডিওটা ভালোভাবে দেখবে। আর তাদেরকে অনুরোধ করছি, যারা আমাদেরকে চেনেন, আমাকে চেনেন, হয়তো চিন্তা করছেন এই আবার কি ভিডিও করবে, আবার কি মশার ডেঙ্গু ভিডিও করবে। বন্ধুরা, তাদেরকে অনুরোধ করছি, তারাও যেন ভিডিওটা একটু দেখেন। আপনারা দেখেও যদি আমাদের কিছু আমরা মানে ডেঙ্গুর প্রকোপ থেকে আমরা যদি একটু বাঁচতে চাই, বন্ধুরা আমরা ভিডিওটা একটু অবশ্যই দেখুন। তো বন্ধুরা, এই ডেঙ্গু যেটা আমরা কথাটা বলছি, ডেঙ্গু কিন্তু মশাটার নাম ডেঙ্গু নয়। এই যে রোগটা যেটা আমাদের হয়, মশা কামড়ে যে রোগটা হয়, সেই রোগটার নাম হচ্ছে ডেঙ্গু। আর যে মশাটা আমাদেরকে কেটে ডেঙ্গু হয় সেটা হচ্ছে এডিস মশা। তো বন্ধুরা, আমি ডাক্তারও নই, আর এই সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই যদিও। কিন্তু বন্ধুরা, আমার যতটুকু আইডিয়া আছে অনেক আছে, অনেক আছে। এই জন্য আমি এই ভিডিওটা বানালাম আপনাদের মানে সুরক্ষিত রাখার জন্য। এই ডেঙ্গু সতর্কতাতে আমাদের কিন্তু সরকার আমাদের পাশে আছেন। যেমন ধরুন আমাদের পাশে আছে কুলটি মিউনিসিপ্যালিটি অফিস আছে, বা আসানসোল কর্পোরেশন আছে। ওইখান থেকে মানে অনেক রকম মশা মারার তেল বা ব্লিচিং পাউডার থেকে শুরু করে আমাদের আশেপাশে মানে পরিষ্কার পরিচ্ছন্ন। যেমন ধরুন সকাল থেকে যে দাদারা আছেন, যারা আশেপাশে আমাদের আবর্জনা ময়লা সব পরিষ্কার করে ফেলে। এখন কিন্তু আগের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, ফলে যাতে মশা মানে ডিম পারতে না পারে, জন্ম দিতে যেন না পারে। সেই জন্য কর্পোরেশন থেকে অনেক কিছু কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করছেন, অনেক কিছু চেষ্টা করছেন। কিন্তু বন্ধুরা, শুধু সরকার চেষ্টা করলে হবে না, আমাদেরকে নিজে সতর্কতা আমাদের ভালোভাবে আমাদেরকে যদি আমরা জীবন বাঁচতে চাই, আমরা কিছু টিপস আমি আলোচনা করছি। সেই টিপসগুলো আপনারা শুনুন। সেই টিপসগুলো আপনারা, এটা কোনো হিংসা না, মানে ওর পাশের বাড়িতে হয়েছে তো আমি কি করব, ওর হোকগা, ওর মরুগা, এরকম কিন্তু বন্ধুরা করলে হবে না। কারণ এটা কিন্তু মানুষ নয় যে দরজা ভেঙে কেউ ঢোকার চেষ্টা করবে, আপনি দরজাটা দিয়ে দিলেন আর ডেঙ্গু হবে না, ওইটা না। এটা কিন্তু একটা পতঙ্গবাহিত রোগ। এটা কিন্তু মানে কোনো রিসারিসি না, কোনো ঝগড়া ঝামেলা না, কোনো হিংসা না। আপনারা নিজে আপনারা সতর্ক থাকুন, বা মানুষকে সতর্ক থাকার জন্য আপনারা উপদেশ দেন। তো বন্ধুরা, আমি যে ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো আপনি একটু দেখুন। তারপর বন্ধুরা দেখুন, মানে সরকার থেকে যে সার্ভে দিদিরা সার্ভে করতে বের হয় ডেঙ্গু করার জন্য, এই 10 তারিখ থেকে ডেঙ্গু শুরু হচ্ছে আমাদের। তো সার্ভে বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, যে দিদিরা সার্ভে করতে যায় ডেঙ্গুর, তাদের পাশে থাকুন, তাদেরকে সত্যি কথা বলুন। যদি জ্বর আছে তো সত্যি বলুন তাদেরকে, তাহলে সেরকম আগে থেকে তো ব্যবস্থা নেওয়া যাবে। আর তাদেরকে যথেষ্ট সম্মান করুন, আপনারা তাদের বাড়ি ঢুকতে দেন। তাদের কিন্তু 100% তাদের অধিকার আছে যে বাড়িতে ঢুকে। সরকার কিন্তু আমাদের মানে যে দিদিরা সার্ভে করতে যাবে তাদের কিন্তু পারমিশন দেওয়া থাকে যে তারা বাড়িতে ঢুকেও কিন্তু আপনার মানে কোথায় কি অপরিষ্কার আছে, কোথায় নোংরা আছে, কোথায় জল জমে আছে দেখার জন্য কিন্তু পারমিশন দিয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা যদি নিজে সেই সতর্কতা করেন তো দিদিদেরকে ঢোকার দরকার নেই। কিন্তু বন্ধুরা, আমি একটা জিনিস বলছি, দিদিদেরকে সেরকম সম্মান করুন, মানে ওদেরকে ভালো চোখে আপনারা দেখুন, ভালোভাবে কথা বলুন তাদের সাথে। ওই একটুকু দরজা খুলে তাদের সাথে কথা বলে ঢুকে দিলেন, ওইটা করেন না। তাদের কাছে বাইরে আসুন, তারা কি বলছে ভালোভাবে শুনুন, বুঝুন, তাদের পাশে থাকুন। তাহলে বন্ধুরা, আমি বলি যে কি সতর্কতা অবলম্বন করবেন। বন্ধুরা, সব থেকে প্রথমে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে ফ্রিজের পিছনে যে জলটা ট্রেটা থাকে, সেটাতে অনেক দিন ধরে জল জমা আছে কিনা। বন্ধুরা, আমাদের কোনো দিদিদেরকে দেখার দরকার নেই, আপনারা নিজে কিন্তু করুন, নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, ওই যে ফ্রিজের পিছনে জলটা ট্রেটা 2 দিন পর 3 দিন পর আপনারা ফেলে দিন, পরিষ্কার রাখুন। তারপর বন্ধুরা, আরেকটা কি হয়, যেমন ধরুন আমাদের কোনো প্লাস্টিক
প্লাস্টিকের বালতি বলুন বা মানে যে কোনো জিনিস বলুন, বাটি বলুন, যেই হোক না কেন, যদি ভেঙে যায় বন্ধুরা, আমাদের দেখবেন উঠোনের একদিকে পড়ে থাকে সেটাতে বৃষ্টির জল বলুন বা যে কোনো জল বলুন জমে থাকে, তো মানে জমে আছে তো আছেই জলটা, কোনো ফেলানোর কোনো মানে চেষ্টাই আমাদের নেই, সেটাতেই কিন্তু বন্ধুরা মশাতে ডিম পাড়তে কিন্তু তাদের সুবিধা হবে, সেটা কিন্তু কোনোদিনই করতে দেবেন না। তারপর বন্ধুরা অনেক সময় কি হয়, অনেকের বাড়িতে লাকি ব্যাম্বো যে গাছ থাকে বা যেটা মানি প্ল্যান্ট গাছ থাকে অনেকের ঘরের মধ্যে থাকে, শুধু জলের মধ্যে থাকে, তো বন্ধুরা তো ওইটা ডেলি যদি পারেন তো ডেলি ফেলে দিন, ডেলি পরিষ্কার জল করান বা 2 দিন 3 দিন পর চেঞ্জ করুন। যেমন আমার বাড়িতেই বন্ধুরা লাকি ব্যাম্বো আছে আর মানি প্ল্যান্টও আছে, আমি মানি প্ল্যান্টের মানে জলটা ডেলি ফেলাই না, কিন্তু লাকি ব্যাম্বোর যে জলটা আছে সেটা আমি ডেলি, আমি যখন স্নান করি তখন সেই গাছটা আমি ভালোভাবে মানে জলটা ফেলাই ডেলি, মানে নতুন জল দিই আর গাছটাকে ভালোভাবে, আমি যেমন স্নান করি গাছটাকেও স্নান করাই, তো সেরকম যেমন ফেলি সেরকম আপনারা এই গাছে মানে গাছের বা ফুল গাছের টবের মধ্যে, যে টবের মধ্যে অনেক সময় হয় না জল জমে থাকে, সেই টবের মধ্যে জল যেন না জমে থাকে। তারপরে পুরনো টায়ার যেমন পড়ে আছে তো পড়েই আছে টায়ার, সেই টায়ারের মধ্যে যে জল জমে থাকে সেই জলটা জমতে দেবেন না। অনেকে কী হয়, গরু যাদের বাড়িতে গরু থাকে সে মার জল খায় বা জল খায়, ওই পড়েই রইলো, ওইটাতে জল খেলো, ওইটাতে মার জল খেলো, ওইটাতেই মাসের পর মাস রইলো। বন্ধুরা ওইটা কোনোদিনও করবেন না, ওইটা পরিষ্কার, তাদেরকেও পরিষ্কার খাবার দেন আর পাত্রটা আপনারা পরিষ্কার করে রাখুন। আর যদি বন্ধুরা হতেই পারে কোনো জিনিস যদি পুরনো পড়ে আছে তো বন্ধুরা ওটা উবুড় করে রাখুন, মানে উবুড় করে যেমন আছে না, মানে সোজা করে রাখেন না, যাতে জল জমতে না পারে। বা কোনো চিকচিকি ধরুন পুরনো চিকচিকি অনেক দিন ধরে পড়ে হলো, চিকচিকিটা ধরুন গর্ত হয়ে আছে, অনেকটা জল ওর মধ্যে আছে, সেই জলটা বন্ধুরা আপনার চিকচিকিটা সোজা করে রাখুন, ভাঁজ করে রাখুন, কিন্তু জল জমতে দেবেন না। তারপর বন্ধুরা যেমন ধরুন আপনার অনেকে থাকে খোলা সিনটেক্স, মানে খোলা জল বেশি দিন রাখবেন না। সিনটেক্স যদি খোলা থাকে তো খোলা ওই সিনটেক্সে ঢাকা দেন, বালতির মধ্যে যদি জল থাকে বা চৌবাচ্চা আপনাদের খোলা থাকে চৌবাচ্চাটা ঢাকা দেন। ডেলি তো আর চৌবাচ্চা পরিষ্কার করা সম্ভব নয়, এটা আমি বলে দিচ্ছি, সম্ভব নয় বন্ধুরা, ছোটোখাটো জিনিস পরিষ্কার করা সম্ভব, চৌবাচ্চা ডেলি ফেলানো যায় না, তো চৌবাচ্চা ঢাকা দেওয়ার ব্যবস্থা করুন, ঢাকা দিলে কিন্তু মশার ডিম পাড়তে পারে না। তারপর বন্ধুরা মানে ছোটোখাটো আমরা নজরে যেগুলো জল জমার, সেই নজর আমরা যদি সেগুলো একটা ঘরে ডেলি যদি আমরা সবাই মিলে যদি এইটা করি না, তাহলে বন্ধুরা আমরা মশার প্রকোপ থেকে কিন্তু বাঁচতে পারি। আমাদের জীবন দেখুন, আমাদের জীবনে আমরা লড়ছি একমাত্র জীবনটা বাঁচার জন্য বন্ধুরা। এই এত মানে আমাদের জীবনটা দেখতে গেলে মূল্যবান একটা জীবন আমাদের, এই জীবনটা আমরা তো অতি সহজে আমরা নষ্ট হতে দিতে পারি না বন্ধুরা। তো দেখুন আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, এই টিপসগুলো আপনারা একটু খেয়াল করুন। Thank you.